আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বিকালের সময়টা একটু পকোড়া খেতে সবারই মন চায়, তাই আজকে ব্রেড পকোড়া নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তাহলে দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে নিয়ে নেব কয়েকটি ব্রেড বা পাউরুটিগুলিকে একে একে পানিতে এভাবে করে ভিজিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছেন, এভাবে করে সব পাউরুটিগুলোকে ভিজিয়ে নেব। এর উপরে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এবং রসুন কুচি নিয়ে নেব। আর আমি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আলু দুটিকে আমি গ্রাইন্ডারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুটাকে সিদ্ধ করে এর সঙ্গে মিক্স করতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয় আলুটা গ্রাইন্ডারে গ্রেট করলে একটু বেশি টেস্টি লাগবে। তাহলে আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নেব। এভাবে করে সব আলুগুলোকে তুলে নেব। এর উপরে দিয়ে দেব আমি লবণ, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এগুলিকে আমি ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। দেখুন, এখানে একটু জল বা পানি কিন্তু আমি অ্যাড করিনি। এখানে আমি গ্যাস চালু করে দিয়ে একটু প্যান বসিয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি। একে একে আমি পকোড়াগুলিকে দিয়ে দেব। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেল ইউজ করতে পারেন। আর একটা টিপস, পকোড়াগুলো দেওয়ার সময় মিডিয়াম আঁচে অবশ্যই দিতে হবে, কারণ জোরে দিয়ে রাখলে কী হবে, পকোড়াগুলো ভালোভাবে ভাজা হবে না, অথচ পকোড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন, মিডিয়াম আঁচেই আমি 2 থেকে 5 মিনিট এইভাবে করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতে জাস্ট অ্যামেজিং লাগছে। বাড়িতে আমি অনেকবার ট্রাই করেছি, খেতে খুবই সুন্দর লাগে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। এত সুন্দর মজাদার একটি নাস্তা আর এত কম খরচে আমি তো ভাবতেই পারতাম না প্রথমে। দেখুন কত ক্রেজি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।